নমস্কার, দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই বাংলাদেশের দিকে নজর রাখবো। ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে কার্যত জ্বলছে ওপার বাংলা। দেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনা সরকার। রাস্তায় দেখা মাত্রই গুলি করার আদেশ। বাংলাদেশের রাস্তায় চলছে সেনা টহল। আলোচনা চাইছে সরকার, অন্যদিকে ছাত্ররা কিন্তু অনড়। আলোচনায় রাজি নয় তারা। মৃত শতাধিক পুরল জেল, পালালো বহু বন্দী। এই পরিস্থিতিতে অনেকে দেশে ফিরছেন। উত্তাল বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গা এবং এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি। সেখানে কারফিউ জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। রাস্তায় কাউকে বেরোতে দেখলেই গুলি করার নির্দেশ সরকারের এবং কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের একাধিক জায়গায় এবং ইতিমধ্যেই বিভিন্ন পরিষেবা, ইন্টারনেট পরিষেবা, রেল পরিষেবা বন্ধ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী এই বিষয়ে কি বলেছেন আপনাদের শোনাবো। আমরা জানি যে শেখ হাসিনা কিন্তু একটা প্রো ডেমোক্রেটিক আইডিওলজিতে বিশ্বাসী এবং সে নির্বাচিত সরকার। সেই সরকার যেভাবে এই ছাত্র আন্দোলনকে সাপ্রেস করার চেষ্টা করেছে পুলিশের মাধ্যমে, টিয়ার গ্যাসের মাধ্যমে, সেটা ইতিমধ্যে একটা গৃহযুদ্ধে প্রায় পরিণত হয়েছিল। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে এই যে এটা যদি প্যাসিফিক বা পিসফুল সেটেলমেন্ট না করে যদি সেনা নামানো হয়, তাহলে কিন্তু আরো র্যাম্প্যান্ট হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হবে এবং যত বেশি হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হবে, যত বেশি হিউম্যান রাইটস ভায়োলেশন হবে, তত কিন্তু পরিস্থিতি আরো খারাপ হবে। কোটা আন্দোলনে রাষ্ট্রান্তে কারফিউ জারি করেছে বাংলাদেশ সরকার। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা থেকে বসিরহাটের খোজাডাঙ্গা সীমান্ত পেরিয়ে দেশে ফিরছেন ওপার বাংলার ডাক্তারি ছাত্ররা। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় বৈধ নথি দেখিয়ে ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশের সাংবাদিকরা এবং সেখান থেকে আমাদের একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ চক্রবর্তী। দেখুন সেই প্রতিবেদন। মধ্যে যে ভারতীয় মেডিকেলের ছাত্ররা যারা পড়তে গিয়েছিল বাংলাদেশে তারা ফিরছে, পাশাপাশি বহু পর্যটক তারা আবার বাংলায় ফিরছে। তারা জানাচ্ছেন একদিকে যেমন ইন্টারনেট পরিষেবা বন্ধ, অন্যদিকে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়েছে। আর আজ থেকে শুরু হয়েছে নতুন করে কারফিউ জারি। ভারতীয় ছাত্ররা যারা আছে ওরা তো, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার সাথেও ইন্ডিয়ার অনেকে আছে, তো তারা যাতে ফিরতে পারছে না তার কারণটা হচ্ছে ওরা এয়ার টিকিট করছিল, কিন্তু পরবর্তীতে টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেছে, কারণ এয়ারপোর্টের ওখানে একটু সম্ভবত সমস্যা আছে। আর তার উপরে আজকে থেকে সারা বাংলাদেশে কারফিউ জারি, কেউ ঘর থেকে বেরোতে পারবে না এমন একটা রুল আছে, মিলিটারি মাঠে আছে। তো এই কারণগুলোতে ইন্ডিয়ান ছাত্ররা যারা ওরা আসতে পারছে না। আমি একজন জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে এই মুহূর্তে আপনাদের কলকাতা বর্ডার পার হয়েছি। গতকালকে রাতে এখানে ছিলাম সার্বিক তথ্য জানার জন্য যে দেশে কি হচ্ছে। আমার মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এরকম লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, গার্জিয়ানরা নেমে গেছে, শিক্ষকরা নেমে গেছে রাস্তায়। এই মুহূর্তে কারফিউ জারি করা হয়েছে রাজধানী ঢাকাতে এবং সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতির ভিতরে বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থা রাজনৈতিকভাবে, কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। পর্যটকরা মেয়াদ শেষের হওয়ার আগেই কিন্তু তারা বাড়ি ফিরছে, এমনই জানাচ্ছেন বহু ভারতীয় পর্যটক। পাশাপাশি মেডিকেলের ছাত্ররা বলছেন বহু ভারতীয় ছাত্র আটকে রয়েছে। একদিকে বিমান পরিষেবা বন্ধ, অন্যদিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় তারা কিন্তু ফিরতে পারছে না, বহু আটকে রয়েছে। আচ্ছা, আতঙ্ক আছে, জ্বালাও পড়াও চলছে তো ওখানে, জ্বালাও পড়াও চলছে, ইট পাটকেল ছুটছে স্টুডেন্ট। তুমি কি স্টুডেন্ট? না, আমি এখানে স্টুডেন্ট। আচ্ছা, বাড়ি কোথায়? বারাসাত। রাস্তাঘাটে মানুষ কম কম আছে, লোকজন কম কম, যানবাহনও বাসগুলো চলছে না, অটোগুলো, টোটোগুলো এগুলো চলছে একটু একটু। আমরা ওইদিকে মানুষের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, শহর কেন্দ্রিক কিছু হতে পারে, কিন্তু শহরের দিক তো আমি যাইনি, আমি সেটা বলতে পারবো না কিছু। বসিরহাটের খোজাডাঙ্গা সীমান্ত থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। বাংলাদেশে কোটা আন্দোলনের জেরে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। বসিরহাটের খোজাডাঙ্গা সীমান্তে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। সীমান্তে দাঁড়িয়ে একাধিক পণ্যবাহী ট্রাক এবং সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশে আন্দোলনের জেরে বন্ধ আমদানি রপ্তানি এবং সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে?
না দেখো, বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আইনে কিন্তু এবার সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই বসিরহাট গড়িয়াডাঙ্গা সীমান্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে স্থলবন্দর, যেখানে 450 থেকে 500 পণ্যবাহী ট্রাক প্রতিদিন যায় ভিন রাজ্য থেকে, যেমন মহারাষ্ট্র, নাসিক, ইউপি, বিভিন্ন জায়গা থেকে, ব্যাঙ্গালোর থেকে, বিভিন্ন বিহার সহ একাধিক রাজ্য থেকে কিন্তু এই ট্রাক এসে দাঁড়িয়েছে। গত 4 দিন ধরে কিন্তু এই পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে গড়িয়াডাঙ্গা সীমান্তে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাঁচা মাল রয়েছে, যেখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সহ এমনকি বিভিন্ন ফল, যেখানে কমলা লেবু সহ একাধিক যে ফল, সেই ফল কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে পণ্যবাহী ট্রাক, এবং শয়ে শয়ে পণ্যবাহী ট্রাকে রয়েছে এই কাঁচা মাল, যার কারণে একদিকে বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ, অর্থাৎ গড়িয়াডাঙ্গা সীমান্তের ঠিক অপর প্রান্তে বাংলাদেশের যে ভোমরা বর্ডার, সেখানে ডিজিটাল মাধ্যমে বন্ধ, যে ব্যবসায়ীরা যার মাধ্যমে ব্যবসা করে সেই সঙ্গে সঙ্গে সেই পণ্যবাহী ট্রাক যার কারণে যেতে পারছে না। ইতিমধ্যে গড়িয়াডাঙ্গা সীমান্তের যে আমদানি রপ্তানি সংস্থার যে সম্পাদক সঞ্জীব মণ্ডল যেটা জানিয়েছেন, যে এই সীমান্তে কোনো সমস্যা না থাকলে, অর্থাৎ ভারতের গড়িয়াডাঙ্গা সীমান্তে সমস্যা না থাকলে বাংলাদেশ সীমান্তে সমস্যা কিন্তু একাধিক রয়েছে। একদিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ, ডিজিটাল মাধ্যমে যে ব্যবসা হয় সেটা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে, এমনকি কোনো পণ্যবাহী ট্রাক নিতে চাইছে না বাংলাদেশ সরকার, যার কারণে একাধিক পণ্যবাহী ট্রাক কিন্তু সারি সারি হয়ে দাঁড়িয়ে রয়েছে। একদিকে যেমন যে কোনো বিভিন্ন কাঁচা মাল সময় যত যাচ্ছে পচন শুরু হবে এবং কোটি কোটি টাকা ক্ষতি হতে পারে, পাশাপাশি যেসব ভিন রাজ্য থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক এবং খালাসি তাদের ধন্যবাদ জানাবো সঞ্জিত তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। একদিকে ঘোড়াডাঙ্গা সীমান্ত, সেখানে আমদানি রপ্তানি বন্ধ।